তো আমি কিছু বলতে চাই যেটা মানে একদম ইয়াং এজ বা একদম বৃদ্ধ বয়স, এর মধ্যিখানে একটা বয়স থাকে, যেটা হচ্ছে ধৈর্য। ঠিক আছে, আমরা এখন ধৈর্য ধরতে শিখে গেছি। আমরা এখন জেদ করি না, কথায় কথায় মুখ করি না, অযথা লোকের সাথে ভাটাই না। ঠিক আছে, তো মাঝে মাঝে একটু জ্ঞান দিতে ইচ্ছে করে। তার কারণ হলো আমার মতো যেসব পাবলিকরা আছো, যেসব মানুষরা আছো, যাতে আমার কথা যাদের সাথে রিলেট হয় তবেই না সবাই দেখে। তো মাঝে মাঝে মনের দুঃখগুলো আমি যখন প্রকাশ করি সবার সামনে, ঠিক আছে, তখন কিছু কিছু পাবলিক আছে আমাকে কমেন্ট করে যায়, এই নাটক করছে। कौन है ये लोग, कहां से आते हैं? তারপরে রিসেন্ট একটা কমেন্ট দেখলাম, তোমার তো অস্কার পুরস্কার পাওয়া উচিত। মানে আমি শুনে জাস্ট আমি মানে এত গর্ববোধ, মানে এত প্রাউড ফিল করছি ভেতর থেকে। তো মানে ভীষণ 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 প্রাউড। আর আমার চশমা পরা দেখে তোমরা কেউ খারাপ না, মানে অড কিছু ভেবো না, কারণ আমি একটু বেরিয়েছিলাম। আমার বেষ্টি কিন্তু চশমা পরেনি, কিন্তু আমাকে দেখাতে হবে। কিন্তু আমার বেষ্টি তোমাদেরকে কিছু বলতে চায়, বলুন। বলছি, আমার বান্ধবীর জন্য এতটা অস্কার পর্যন্ত যাবার এই যে ধারণা, চিন্তা ভাবনা, অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকে। খুব ভালো আপনার চিন্তা ভাবনাটা খুব সুন্দর। কিন্তু আমরা একই ফ্রেমে আছি, কিন্তু আমাদেরকে যে আপনারা অস্কার পুরস্কার পর্যন্ত যে এই যে ভাবনা, আপনাদের যে এই পজিটিভ আমাদেরকে আরো আমাদের প্রতি যে বলছে আমাদেরকে নাটক, আবার কেউ বলছে অস্কার পুরস্কার পাওয়া উচিত। আমরা সত্যি ভীষণ গর্বিত, ভীষণভাবে গর্বিত। তো তোমরা এইভাবেই সম্মানিত করে যাও আমাকে, ঠিক আছে? আগামী দিনে আরও বেশি সম্মান দাও, আরও বেশি আমি যাতে আরও বেশি তোমাদের মধ্যে জ্ঞান দিতে পারি। ঠিক আছে, তো এখন এইটুকুই বলা, টাটা।